দেখো বন্ধুরা, আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমার গোপালকে সাথে করেই নিয়ে যাচ্ছি। তা গোপালকে না নিয়ে গেলে হবে বলো? গোপাল বাড়িতে একা একা থাকবে, আমরা সবাই চলে যাচ্ছি। তা আমার বৌদি বলছে গোপালকে কিন্তু সাথে করে নিয়ে এসো, গোপাল একা একা ঘরে থাকবে এতক্ষণ, আমরা অনেক রাত্রেই ঢুকবো আসবো। তাই তার জন্য গোপালকে সাথে করেই নিয়ে যাচ্ছি। তা দুই গোপাল এক জায়গায় বসে গল্প হবে, এটাই হলো ওদের আনন্দ। আমরা গল্প করবো তো ও গল্প করবে না, তাই জন্য আমরা গোপালকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর দেখো কত আনন্দ, মুখটা হাসি হাসি মুখটা আমার গোপাল সোনার। গোপু সোনাকে তোমাদের কিরকম লাগলো? দেখো বন্ধুরা, আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তা বাপের বাড়ি যাচ্ছি, আমি কিন্তু বাপের বাড়ি গিয়ে একবেলা কখনো থাকি না। তা আমার দাদা বৌদি সেদিন এসে আমাকে বৌদি বলছে, সত্যি তুমি একদিন আমার বাড়িতে আসো, এই সোমবার আসো, যেহেতু ছোট্টার ছুটি আছে তো সোমবার আমরা তা বাড়িতে যাব। তা বাড়িতে গেলে তো আমার শাশুড়িকে নিয়ে যেতে হবে, শাশুড়িকে তো বাড়িতে একা রেখে যাবো না, সকালে যাবো বিকেলে যেহেতু আসবো। তার সাথে গোপালকেও সাথে নিয়ে নিয়েছি। তা আমি শাশুড়িকে নিয়ে গেলে তো একটু অসুবিধা হয়ে যায়। তা আমার দাদা বলছে, দাদার তো নিজস্ব অটো আছে, তা দাদা বলছে আমি অটো নিয়ে যাব, অটো নিয়ে দাদা মাসিমাকে নিয়ে আসবো আবার দিয়ে আসবো। তা সেই হিসাবে আমি সব রেডি করেছি। তা মেয়ে বলছে আমি কিন্তু পড়াতে যাব, ওখান থেকে আমি বেরিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তা আমি আমার শাশুড়ি রেডি হয়েছি, দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়েছে। তা হাজব্যান্ডকে বলেছি তুমি আসো একটু, তোমাকে একটু ভিডিও করে দেখাই। ও তো আসবে না, তা জোর করে নিয়ে এসেছি, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো আমার শাশুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। তার শাশুড়িকে নিয়ে আমি এবার বেরোবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তা চলো ভিডিওটা দেখতে থাকো। আগাগোড়াই আমার শাশুড়ি যেহেতু হাঁটা চলা একটু কম করতে পারে, যা যখনই আমি বাপের বাড়িতে যাবো তা আমার দাদা ওই জন্য অটো করে নিয়ে যায়, আবার অটো করে দিয়ে যায়। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। যাচ্ছি গোপালকে নিয়ে বের করতে যাচ্ছি, গোপালও যাচ্ছে আমাদের সাথে সাথে। এই যে দাদা অটো দিয়ে চলে এসছে, দেখাচ্ছ? এই যে দাদা অটো নিয়ে চলে এসছে, আমরা যাচ্ছি এখন। বসে রয়েছে, দেখেছো গোপাল খুব সুন্দর বসে রয়েছে। চলো যাচ্ছি আমরা। আমাদের গোপু সোনা চুপ করে বসে রয়েছে, দেখেছো কি সুন্দর চুপ করে বসে রয়েছে। আমাদের গোপু সোনা কত ভালো। এই যে আমার গোপু সোনা, গোপু সোনা চুপ করে বসে রয়েছে। যাচ্ছে মামা বাড়ি বেরিয়ে করতে যাচ্ছে, তো তাই জন্য চুপ করে বসে রয়েছে সোনা গোপু। এই দেখো আমাদের আর একটা গোপাল আছে, দেখেছো? আর একটা গোপাল আছে, আর একজন চলে এসেছে, দুজনে মিলে এখন বসে গল্প করবে কত। দেখো এই যে আমার বাড়ির গোপাল আর আমার বাপের বাড়ির গোপাল, দুই ভাই একসাথে বসে এখানে গল্প করছে। দেখো
হচ্ছে এখন, বেগুন ঝুঁকে ঝাঁকো। এই যে দেখো, এই যে আমার বৌদি ঝাঁকে ঝাঁকুর করে রান্না করছে। এই যে বেগুন ভাজা করছে, দেখো রান্না হয়ে গেছে আমার বৌদি, দেখেছো? দেখি, পাবদা মাছের ঝাল, দেখেছো হয়ে গেছে রান্না, ডাল হয়েছে, বেগুন ভাজা হচ্ছে। এই যে এখনো মাছ হচ্ছে, কাতলা মাছের ঝাল হচ্ছে, দই কাতলা হচ্ছে। এই যে বেগুন ভাজা, দেখেছো কত কিছু রান্না করছে আমার বৌদি। বৌদি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক রান্না বান্না সব হয়ে গেছে। এই যে দাদা বৌদি, দেখেছো বলে আমার বৌদি এত সুন্দর দেখতে বলে বিচ্ছিরি। হ্যাঁ কত, এই যে দেখো, দেখেছো কত সুন্দর দেখতে বলে বিচ্ছিরি। চলে এসছি আমার বাপের বাড়িতে ঘুরতে, দেখো সব ঘুরে দেখাচ্ছি। রান্নাঘর এটা, চলো পরে আরো দেখাচ্ছি। ফুল গাছ দেখি আসো। দেখো কলা পাউরুটি, কলা পাউরুটি আর ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ এ আজকে আমাদের সকালে টিফিন। আমরা বলেছি যে আজকে সকালে কিন্তু কোনো লুচি ফুচি রুটি ফুটি কিচ্ছু হবে না, আমরা খাবো আজকে পাউরুটি কলা ডিম সিদ্ধ। আজকের মধ্যে একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু বৌদি যেহেতু মিষ্টি খাবে না, ওই জন্য আমরা বলছি মিষ্টি খেতে হবে না, শুধু পাউরুটি ডিম আর কলা খাবো। তা বন্ধুরা দেখো, এটা হলো আমার বাপের বাড়ির ঠাকুর। এই যে গোপাল আছে, আমাদের গোপালের সাথে একসাথে বসে আছে। এখানে সব গুরুদেব, বড় মা, তা মানে অনুকূল ঠাকুরের শিষ্য আমাদের বাড়িতে। তা লক্ষ্মী ঠাকুর, শিবলিঙ্গ, সব ঠাকুরই এখানে আছে। তাই এটাও একটু শেয়ার করে দিলাম, যে আমাদের বাড়িতে ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। দুজনে মিলে বসে বসে গল্প করতে। এই যে দেখো, এই যে আমার বাবা, এই বাবাই অসুস্থ ছিল, দেখেছো আমার বাবাকে। এখন শরীরটা ভালো আছে, তাই বাবাকে বয়স হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এতদিন বলতো। এই যে আমার কর্তামশাই। চলো বন্ধুরা দেখাচ্ছি আমার বাপের বাড়ি কি কি গাছ আছে। আর আছে একটা আতা গাছ। আতা গাছটা যে বন্ধুরা এত আতা হয়েছে তা আমার বাপের বাড়ি কেউ জানে না। গাছটা ছিল ঘরের পেছনের দিকে, আর ওই ঘরের পেছনের দিকে কেউ সচরাচর অতটা যায় না। তা আমার বৌদিটা অত আতা খায় না বলে অত আতা মানে গিয়ে দেখেও না গাছে আতা হয়েছে কিনা। তা আমি গিয়ে দেখি গাছটা এত আতা হয়েছে সে বলার মতো না, গাছ ভর্তি আতা। আর আতা খেতে আমি খুব ভালোবাসি। তা আমার তো সবার আগে আমি গিয়ে মানে খুঁজে দেখি কোন গাছে কি আছে। আমার এটা খুব ভালো লাগে যে গাছে ফল হবে, দেখতে আমার দারুণ লাগে। তাই আমি গিয়ে দেখি যে গাছটায় আতা ভর্তি হয়েছে। তা আমি বাবাকে বললাম, বাবা দেখো কত আতা হয়েছে গাছে, গাছ ভর্তি। বাবু বলে তাই? তা বাবুকে নিয়ে দেখালাম, বাবু বলে সত্যি তো গাছে অনেক আতা হয়েছে। তা গাছ ভর্তি আতা, এই আতা অর্ধেকের বেশি যাবে আমার বাড়িতে, জানো তো। এই গাছের আতা মানে আমি আতা খেতে এতটাই ভালোবাসি, আর পারবে আর আমার দাদা মানে আমার বাড়িতেই পাঠিয়ে দেবে। তা আতা গাছটা দেখে এবার চলে এসেছি, দেখো গাছে পেঁপে হয়েছে। এটা কিন্তু আমার বাড়ির গাছ না, আমার বাড়ির পাশেই যে রাস্তার পাড়ে এই গাছটা হয়েছে, মানে পাশে বাড়ি কাকিমা ওরাই লাগিয়েছে। গাছটা দেখো পেঁপে হয়েছে ভর্তি। আর একটা গাছ আছে পেছনের দিকে, সেটা ওটা ভিডিও করতে পারিনি, ছাদে উঠেছিলাম কিন্তু আমি ভিডিওটা করিনি। ওটা আরও বড় বড় পেঁপে, মানে গাছ ভর্তি। তা গাছে আমাদের আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে। তা আমাদের দেখো আম গাছটা কিন্তু এখনো মুকুল আসেনি। আম গাছটা গাছে, কাঁঠাল গাছে কাঁঠাল মুচি এসছে, দেখো কাঁঠাল গাছে মুচি এসছে। আম গাছে এখনো মুকুল আসেনি, মুকুলটা একটু দেরি করে আসে। তা আমাদের বাড়িতে কি কি আছে সবই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই গাছে না কাঁঠাল হয়, খুব কাঁঠাল হয়। গত বছর এই গাছে কাঁঠাল হয়েছে কম করে 20-25টা কাঁঠাল হয়েছে, জানো তো বন্ধুরা। গাছটায় খুব কাঁঠাল হয়। আর এবার মুচিটাই দেখলাম একটু কমই এসেছে গাছটায়। আমরা এরপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দাদা বললো আমাদের এক জায়গায় নিয়ে যাবে। তা সেখানে আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। সেটার ভিডিও আর কিন্তু খাওয়াটার ভিডিওটা করা যাবে না, যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তা কোথায় যাব সেটা এখনও আমার দাদাও বলেনি যে কোথায় নিয়ে যাবে। দাদা বলছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নে। তা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদাও অটো নিয়ে দাঁড়িয়েছে, আমার দাদার নিজস্বই অটো আছে। তা ওইটা অটো করে দাদা বলছে চল ঘুরে আসি। তা আমরা সবাই মিলে, আমরা 2 ছেলে মেয়ে, আমার বৌদি, দাদা। দেখো দাদার সাথে ঘুরতে বেরিয়ে এখন একটু চপ খাবে, চপ দেখেছে। তা চলো দেখো চপ কি কি চপ আছে, দেখি কি কি চপ আছে। এটা কি, এটা ধোকা,
আর লম্বাটা কি? লম্বাটা সোয়াবিন, ডিম, আর এই যে ফুরুলি না, লঙ্কা আছে, ডাল বড়া আছে, ডিম আছে, ধোকা আছে, সয়াবিন আছে। ঘুরতে এসে খাবে। এটা কোন জায়গায় জানি? নেতাজি নগর না? নেতাজি নগর, নাটাগড়। ধোকা খাচ্ছে, ধোকা আর ফুরুলি। ও না, আলু। এটা হলো ডালের চপ। ও ফুরুলিও আছে। সবে একটা একটা করে নিয়ে এসছে, যে খাচ্ছে সব। বন্ধুরা দেখো, চপটা কিনে কিন্তু গাড়িতে বসে বসেই খাচ্ছে। আমরা আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইনি, তা দেরি হয়ে যাবে বলে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে বলে। তা এটা কিন্তু কল্যাণী রোডের থেকে উঠে গেছে। এইখানে হলো বিলকান্দা। এটা হলো মাছ, তোমার মাছ চাষ করে, যে তোমার ভেরি বলে, সেই ভেরি এই জায়গাগুলো। তা বন্ধুরা, তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরের অংশটা নিয়ে আমি আবার আসবো। পরে কোথায় গেলাম না গেলাম, তা পরে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব পরে। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করে দিও ভালো লাগলে। তা বন্ধু, পুরনো বন্ধুরা তো আমার পাশে আছে, নতুন নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমাকে একটু বন্ধু করে পাশে থেকো, একটা লাইক কমেন্ট করো। আর আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা তো অনেকক্ষণ ধরে আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা আমার এখানেই সমাপ্ত। টাটা, বাই বাই। আবার আসছি পরে ভিডিও নিয়ে। বাই।